নাম করলেন, এক গোস্বামী পূজা সেবা করলেন, বিদায় দিলেন একভাবে। এইভাবে হয়েছিল বাবা নাম। প্রেমানন্দে বলুন হরি হরি বল। আচ্ছা বলুন তো, আমরা কোথায় কোথায় বলে থাকি যে আমাদের প্রভুর নামের রুচি নেই? কিন্তু হে ভক্ত মন্ডলী, কলিতে নামে রুচি নেই বললে ভুল হবে। হরি বল হরি বল। কারণ আমাদের যদি নামে রুচি না থাকে তাহলে এখানে অষ্টম থেকে 24 প্রহর কেমন করে বলুন তো? সেখানে তো অষ্টম প্রহর হয়েছিল, কেউ তো আমার 24 প্রহর করতে বলেননি। কিন্তু আমরা 24 প্রহর করছি কেন? আমাদের তৃষ্ণা আছে, আমাদের ক্ষুধা আছে। নামে ক্ষুধা তৃষ্ণা আছে বলে আমরা করছি 24 প্রহর। শুধু 24 প্রহর কি বলা, এই 24 প্রহরকে বাড়িয়ে পঞ্চম রাত্রি হচ্ছে। পঞ্চম রাত্রিও যখন ক্ষুধা মিটল না, আমরা করলাম আমাদের সপ্তম রাত্রি, তাতেও মিটল না ক্ষুধা, করলাম নবরাত্রি। মিটল না ক্ষুধা, করলাম 14 মাদল। হরি বল হরি বল হরি বল। বলুন তো আমাদের নামে রুচি নেই? আমাদের নামে রুচি আছে না? আমরা 14 মাদলে গেলাম কেমন করে? 14 মাদলেও ক্ষুধা মিটল না, তখন তাকে বললাম 19 দিন। হরি বল হরি বল হরি বল। 19 দিনেও ক্ষুধা যখন মিটল না, তাকে করলাম রাধা বাজার। হরি বল হরি বল। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে হয় হরির হাট, আর রাধা গোবিন্দ নাম যেখানে হয় সেখানে হয় রাধা। আমাদের নামে রুচি আছে, কারণ হরির নাম হরির নাম হরির নাম রুচি বলুন। বরং নাচতেব নাচতেব নাচতেব। বলিতে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। ত্রিসত্য ত্রিসত্য, গতি নাই, গতি নাই, গতি নাই। বলে জীব কৃতে অধ্যায় বিষ্ণুতে তাই জগতে মুখই, তারপরে পরিচর্যা নাম করো তদ হইক্ষেত্র। বলি জীব ধ্যান করতে পারবে না বাবা, স্বল্পায়ু আর স্বল্পাহার। হরি বল হরি বল। আরেকটা কি আছে জানেন? আমাদের কিন্তু ধৈর্য স্বল্প, আমাদের ধৈর্য নেই। তাহলে দেখবেন প্রভু আমার হয় না বাবা, এদের দ্বারা এরা উদ্ধার হয় না। তখন করলেন কি না, নামের দ্বারা জীব উদ্ধার, এই নতুন পথটি নিয়ে এলেন প্রভু আমার এই কলিতে। দেখুন বাবা, পাড়ায় পাড়ায় নাম, ঘরে ঘরে নাম। হরি বল হরি বল। পাড়ায় পাড়ায় নাম, ঘরে ঘরে নাম। দেখুন প্রভু আমার কেমন সুন্দর মন্ত্রটি নিয়ে এসেছে। হরির জীব তোরাবার লাগি নিতাই চাঁদকে নিয়ে নাম বেরাচ্ছেন। কাজী সাহেবকে উদ্ধার করলেন, জগাই মাথাইকে উদ্ধার করলেন বাবা। আমাদের মতো পাপি তাবিকে উদ্ধার করবেন বলে তরি নিয়ে এসেছেন, নামের তরি। এই নামের তরি দ্বারা আমাদের উদ্ধার করবেন ভবসংসার। তাই বলি ভক্তমন্ডলী, আরেকটা নামের কথা আমার বলা হলো না, যেটা হলো নবকুঞ্জ। যেটা নবকুঞ্জ সে কথাটা কিন্তু বলা হলো না বলা। সেটা কি আমাদের হবে না কোনোদিন? এই কালপাথর গ্রামে কি হবে না? কালাপাথর নাকি কালাপাথরে হবে না? দেখুন বাবা, মহাজন আমার বলছেন যেখানে হয় নাম সেখানে হয় নবকুঞ্জ। নবকুঞ্জ ছাড়া নাম হতে পারে না। হরি বল হরি বল হরি বল। আচ্ছা বলুন তো, আপনারা যে মন্দিরটি করলেন, এই মন্দিরটিতে
ধারে খুঁটি আছে, আছে 8টি খুঁটি। 8টি খুঁটি আছে, 1 2 3 4 5 6 7 8। 8টি খুঁটি আছে বাবা। 8টি খুঁটি হলো অষ্টসখীর কুঞ্জ। আর এই যে মাঝে আছে আমরা যে কুণ্ডটি তৈরি করেছি, এটা হলো রাধারানীর কুণ্ড। এই যে রাধারানীর কুণ্ড দেখুন, নাহলে তো মহারাজ হবে না। সখী পরিবেষ্টিত না হলে রাস হয় না, নাম হবে না। তাহলে অষ্ট সখী আছে, মজুদ ভাবে আছে। আমরা মহারাজ দর্শন করছি, যে রাস ভয়ানক দর্শন করতে পারিনি সেই মহারাজ আমরা দর্শন করছি। রাধে রাধে। এই 8টি খুঁটি হলো অষ্টসখী। কে কেউ? ললিতা, বিশাখা, কান্তরতিকা, সুদেবী, রঙ্গদেবী, কুণ্ডবিদ্যা, ইন্দুরেখা আর সুচিত্রা। 8টি সখী। আর মাঝে আছে আমার রাধারানীর খুঁটিটি। ওই যে মঞ্চটি করেছেন, ওই মঞ্চটি হলো রাধারানীর কুঞ্জ। হচ্ছে বাবা মহারাজ। কিন্তু আমার পদকর্তা বলছেন, দেখুন ভাবের তো আর শেষ নেই। যার যেমন ভাব তার তেমন লাভ। পদকর্তা বলছেন যে এই কুঞ্জটি হলো শিবরাঙ্গ কল্পতরু। বাবা দেখুন, আরো শিবরাঙ্গ কল্পতরু। দেখুন, গোবিন্দের গো, রাধার না হলেন গোরা, আমাদের কলিতেলেন গোরা রূপে। রাধারানীর প্রেমের সুর করার জন্য রাধা হলেন আমাদের এই কলিতে। অন্তে কৃষ্ণ বহির গৌর, তিনি হলেন গৌরাঙ্গ সুন্দর। তাহলে বললেন শ্রী গৌরাঙ্গ কল্পতরু। বাবা যদি একটি তরু থাকে, এই যে অসত্য বৃক্ষটি আছে, এ তো শাখা পোশাখা আছে, তাহলে মহাজন তো শাখা পোশাখা বিস্তার করবেন, কাকে দিলেন? শাখায়। অদ্বৈত তার শাখা চারু। ওই তরুর শাখা হলো অদ্বৈত। আর ওই তরুর কুসুম কোনটি, ফুল কোনটি? কীর্তন কুসুম ওই তরুতে প্রস্ফুটিত হয়েছে। আর ওই তরু পত্রকে গদাধর মহাপাত্র শীতলে ভবিষ্যত্র, যার তলায় কলিজীব বসিয়া জোড়ায়। বাবা গ্রীষ্মকালে একটি বট বৃক্ষের তলায় বসতে কত আরাম লাগে বলুন তো। আর যে তরুণ পত্র গদাধর, সে কত সুশীতল। সেই সুশীতল ছায় আমরা বসে আছি বাবা সবাই। আর ওই তরুণ ফলকে নিত্যানন্দ নামে ফল, প্রেম রসে ঢল খাইতে অধিক লাগে মিঠো। নিত্যানন্দের প্রেম, নিত্যানন্দের নাম আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে। সেই নামকে আমরা ক্ষুধা তৃষ্ণার জন্য ব্যবহার করছি। আর বাবা আমরা কমলাবাড়ি থেকে এই কালা পাথর এসেছি কেন জানেন? যদি বলেন হয়তো বলবেন যে টাকার জন্য এসেছি, ঠিক আছে তাই হলো। কিন্তু বাবা ওই যে তরুকে